Hello guys. Chappi style. This is Chappi style. Hello guys. যাই হোক, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ফার্স্ট টাইম তোমাদের সাথে আমার একটা বড় ব্লগ শেয়ার করছি। খুব বড় হবে না আশা করছি, মানে আমি বুঝতেই পারছি না আমি কী বলবো না। আমার ব্লগের কন্টেন্ট টপিক আমি কিচ্ছু জানি না। ও যাই হোক, মানে ভাবলাম আজকে বাড়িতে একা আছি, বোরিং হচ্ছি, কি করবো, তোমাদের সাথে একটা ব্লগই বানানো যাক। হ্যাঁ, তো সবার ফার্স্টে দেখো আমি যেখানে বসে আছি না, এই চেয়ারটা হচ্ছে আমার খুব শখের একটা চেয়ার। বিকজ যাই হোক, ছাড়ো, বাদ দাও। তো এই চেয়ারে বসে আমি আর কি ভিডিও দেখি বা ভিডিও এডিট করি বা ফোন টোন দেখি, কিছু একটা করি এই চেয়ারে বসে। খুব ভালো লাগে এই চেয়ারে বসে আমার কাজ করতে। তো আর কি বলবো। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোমরা কি আমার নাম জানো? আশা করি ছোট্ট মেয়ে পলু নামেই চিনবে। যারা আমার ভিডিও দেখো তারা হয়তো এই ছোট্ট মেয়ে পলু নামেই চিনবে, কিন্তু পলুটা না শর্ট ফর্ম। বড় নামটা কি জানতে চাও? জানতে চাইলে কমেন্টে জানিও আমাকে, ঠিক আছে গাইস? তো যাই হোক, কেমন আছো তোমরা সবাই? ফার্স্টে বলতে হতো, আমি লাস্টে বললাম। ওকে, ফার্স্ট টাইম নার্ভাস হতেই পারে, না মানুষ মাত্রই ভুল হয়, আর একবারে কোনো কিছুই হয় না। তোমরাও একবারে যদি কোনো কিছু করতে চাও হবে না। একটা ভালো কাজ করতে গেলে একবার দুবার খারাপ হবেই, তারপরে গিয়ে সেটা হতে পারে। দেখো, ফার্স্টেই তো একটা শিশু হাঁটা শিখে যায় না। হ্যাঁ, ওঠে, পড়ে যায়, হাঁটতে গিয়ে পড়ে যায়, তারপরে আস্তে 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 সে শেখে, তাই না? তো সেরকমই আমি ফার্স্ট টাইম আজকে বসেছি তোমাদের সামনে বড় একটা ব্লগ করার জন্য। ভুল হতেই পারে। তো যেখানে যেখানে তোমাদের মনে হচ্ছে আমার ভুল হয়েছে, আমাকে একটু প্লিজ তোমরা ধরিয়ে দিও। তো যাই হোক, নামটা জানতে চাইলে কমেন্টে জানিও আমাকে, আমি বলবো, রিপ্লাই দেবো, ঠিক আছে? তো হাতটা ব্যথা হয়ে গেছে গাইস। তো চলো, আমি কি করছি এখন তোমাদেরকে দেখাবো। গাইস, আমি আজকে বোরিং হয়ে গেছি। পাক্কা 2 ঘন্টা ধরে ভিডিওটা অফ করে রেখেছিলাম, কারেন্ট আসবে সেই জন্য। কারেন্ট এলো না, কি করবো আমি কিছু বুঝতে পারছি না। আমাকে চাল কুটতে হবে গাইস, আমাকে চাল কুটতে হবে, বাট কারেন্ট না এলে আমি কী করে চাল কুটবো? কটা বাজে? প্রায় এখন 3টের বেশি বাজতে যায়, মানে 3টে বাজতে যায়। ওদের আসার সময় হয়ে যাবে, ওরা 4টের দিকে চলে আসবে। আমাকে বলেছে চাল কুটে রাখতে গাইস। আমি না এখনো চাল কি, আমি এখনো মানে কারেন্টই এলো না, আমি এখনো মুখে ক্রিমই মাখতে পারলাম না। মুখটা দেখো গাইস কি হয়ে গেছে। যাই হোক, কি বলবো, ভালো লাগছে না, কারেন্ট নেই। কারেন্ট না তো ভালো লাগে, টিভি দেখতে পাচ্ছি না, চালটাও ঘুরতে পারছি না, এদিকে কত কাজ, কি করব কি জানি, বুঝতে পারছি না কিছু। যাই হোক, দেখি, অপেক্ষা করি আর আধা ঘন্টা কারেন্ট আসে কি না। গাইস, মরণের পিঠে খেতে এসছি, মরণের পিঠে। কোনোদিন খেয়েছো তোমরা মরণের পিঠে? আমি খাবো আজকে, তোমরা দেখবে। কি জন্য যে বলেছিলাম আমি চাল ঘুটে রাখবো, তোমরা যাও, যার জন্য আমি গেলাম না। কারেন্ট নেই বলে আমাকে এই হামানদিস্তায় করতে হচ্ছে। যেহেতু আমি বলেছি, আমি মানে তোমরা যাও, আমি যাবো না, আমি বাড়িতে থাকি, আমি চাল কুটে তোমাদেরকে, মানে তোমরা এলে আমি তোমরা তোমরা আসার আগে আমি চাল কুটে দেবো। ওনারাও বেরিয়েছে, কারেন্টও বিদায় নিয়েছে, এখনও অবধি কারেন্ট আসেনি, বাজতে যায় 3:30। কী করবো, বলেছি যখন, করতে তো আমাকে হবেই, নাহলে আমাকে খুব ঝাড়বে। যেইভাবেই হোক করতে হবে, ওই জন্য হামানদিস্তা নিয়ে বসে পড়েছি। হামানদিস্তায় মরণের পিঠে খাওয়ার জন্য চাল গুঁড়ি করছি। ফোনটাই পড়ে যাচ্ছে আমার এই গুঁতোতে। দেখো গাইস, এখনও এই একটা থালা ভর্তি চাল, আর এখানে আমি সবে এইটুকুনো গুঁড়ো বের করেছি, আর এবার এটা ছাকার পালা। কবে করবো জানি না, দেখতে থাকো তোমরা। তোমরা করেছো এরকম কেউ? হেভি লাগছে দেখতে গুড়িটা। এরকম ফটোশুট করলে কেমন হবে গাইস? ঠিক আছে,
আমি জানি না আজকে এটা কি ব্লগ হচ্ছে, ঠিক আছে? ব্লগের কোনো মাথা মুন্ডু নেই আজকে, আমার মাথায় তো দেখা যাচ্ছে না। তো গাইস চলো দেখি কত দূর করতে পারি, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো বন্ধুরা, আমার মানে কি বলবো, এত খারাপ হয় না আমার সাথে। আমার মানে চাল আমানদিস্তায় গুঁড়া করা তোমার ধরো আর 2-4 বার দিলে হয়ে যেত, তখন এসছে কারেন্ট। ঠিক আছে, পাক্কা 1.5 ঘন্টা ধরে আমি আমানদিস্তায় গুটিয়ে গুটিয়ে তারপরে কারেন্ট এসছে। তারপরে যেই গুঁড়োগুলো ছিল সেটা একবার মিক্সারে ঘুরিয়ে দেন আমার রেডি হলো। এই দেখো, দেখেছো অনেক অনেক গুঁড়ো হয়ে গেছে। ঠিক আছে, এত গুঁড়ো যে কত মননের পিঠে খাবে আমি বলতে পারবো না। যাই হোক, আমাকে চাল ভিজিয়ে দিয়ে বলেছিল এ কটা করতে, মানে আমি বলেছিলাম ভিজিয়ে দাও আমি করে দেবো, ব্যাস আমার কাজ কমপ্লিট। তো আজকের ব্লগের আমি আবারও বলছি, আজকের ব্লগের ওই দেখো একটা কালু এসছে। যাই হোক, আজকের ব্লগের এইটুকু, মানে মাথা মুন্ডু খুঁজে পেয়েছো কি পাওনি আমি জানি না, আমি তো পাইনি। যাই হোক, তো কি আর বলবো, টাটা।